একটা ভালো সুযোগকে কীভাবে হাতছাড়া করলো আমি সত্যিই বুঝতে পারছি না। তবে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি আজকে কী নিয়ে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। তো বনি সেনগুপ্ত কীরম অ্যাক্টার এবং কী কী কাজ তার হয়ে এসছে এটা নিয়ে নতুনভাবে কিছু বলার দরকার নেই। তবে আমি এখনও বলবো অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় তার মধ্যে পোটেনশিয়াল আছে। বিকজ তার বরবাদ এবং পারবো না আমি ছাড়তে তোকে দুটোতেই তার কাজ আমার কিন্তু ভালো লেগেছে। তবে তার ডিসিশন অ্যাবাউট স্ক্রিপ্ট চুজিং মনে হয় সত্যি ভালো নয় এবং সেটার রেজাল্ট সে ফেস করছে দিনের পর দিন। সো রিসেন্টলি দেবদা অনেক জায়গায় এসে লাইভ সেশন করেছে এবং কথাবার্তা বলেছে এবং সেখানে একটি চরিত্র মাখন, যেটা অলরেডি ভীষণ পপুলার হয়ে গেছে বিকজ অফ জন ভট্টাচার্য যে চরিত্রটা প্লে করেছে, তো সেই চরিত্র কিন্তু প্রথমে বনি সেনগুপ্তকে দেওয়া হয়েছিল। তবে বনি সেনগুপ্ত কিন্তু রোলটাকে রিজেক্ট করেছে এবং এই রিজেকশনের ব্যাপারে কিন্তু অলরেডি বনি সেনগুপ্ত একটি ইন্টারভিউতে অনেক মাস আগে বলেছে যে খাদান আমাকে দেওয়া হয়েছে, বাট খাদানে আমি অ্যাকসেপ্ট করিনি রোলটা। তা আমি জানি না কেন সে অ্যাকসেপ্ট করেনি, তবে তার অ্যাকসেপ্ট করা উচিত ছিল। বিকজ কিছু কিছু কাজ থাকে যেখানে তোমার লিড থাকতে হয় না, সেখানে এমন কিছু রোল থাকে, সেই রোলগুলো কিন্তু কিছু সময়ের জন্য থাকলেও সেটা একটা ইম্প্যাক্ট দিয়ে যায় এবং সেটা কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মাখনের চরিত্র কিন্তু সেরকমই একটা ক্যারেক্টার খাদানের মধ্যে, এবং যারা তোমরা খাদান দেখেছো তোমরা জানো সেই চরিত্রটার জন্য কিন্তু গল্পের মধ্যে একটা মোচড় আসে এবং সেই চরিত্ররই কিন্তু কারণে গল্পটা একটা অন্য ডাইমেনশনে চলে যায়। তো সেরকম একটা ক্যারেক্টার যখন বনি সেনগুপ্তকে দেওয়া হয়েছিল, এরকমও হতে পারতো তার কেরিয়ারে একটা নতুন গ্রাফ তৈরি হতো বা সে একটা নতুন কিছু অ্যাপ্রোচ পেত। এই বছরে কৌশানী মুখার্জি যখন বহুরূপীতে যে রোলটা প্লে করছে, সেই টাইপের রোল কিন্তু কৌশানী কোনোদিন আমাদের কাছে দেখায়নি, বাট সেই রোলটা অনেকের কাছে কিন্তু প্রিয় হয়ে গেছে এবং তার যে আইটেম নাম্বারটা ডাকাতিয়া বাসি, সেটাও কিন্তু একটা চার্টবাস্টার হয়ে দাঁড়িয়েছে। সেই অভিনয়টা লোকেরা এক্সপেক্টই করতে পারেনি যে কৌশানী এরম টাইপের একটা অভিনয় আমাদের কাছে দিয়ে দিয়েছে। দো কৌশানী ইজ অলসো নট আ ব্যাড অ্যাক্টর, বাট কোথাও না কোথাও যেহেতু বনির সাথে কৌশানী সবসময় পেয়ারিং হয় এবং ওরা একসাথে অনেক কটা ফিল্মস করেছে, তাদের দুজনকে নানা রকম ট্রোলের সম্মুখীন হতে হয়। তা আমার মনে হয় মাখনের চরিত্রটা যখন বনিকে দেওয়া হয়েছিল, সে ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে যেতে যদি এই রোলটা করতো তাহলে একটা অন্যরকম ফেট হয়তো আসতো। জন ভট্টাচার্যকে এই রোলটা কিন্তু একদিন আগে অ্যাপ্রোচ করা হয়েছে। দেবদাটা নিজের ডিক্লেয়ার করেছে যে আমরা শুটিংয়ে ছিলাম এবং সেই সময় হঠাৎ করে আমি জনকে ফোন করে বলি যে একটা কাজ আছে, প্লিজ আসতে পারবে, গাড়ি পাঠাচ্ছি দুর্গাপুরে, এবং সে তৎক্ষণাৎ রাজি হয়ে চলে আসে। তারপর রেস্ট ইজ হিস্ট্রি। আমরা সকলেই জানি মাখনের চরিত্রটা কতটা প্রশংসা পাচ্ছে এবং সিরিয়াসলি জন ভট্টাচার্যকে বোধহয় এইভাবে এর আগে কোনো জায়গায় আমরা দেখিনি যেইভাবে দেবদা জনকে প্রেজেন্ট করেছে এই ফিল্মের মধ্যে, এবং তার নিঃসন্দেহে এই কাজটা একটা মনে রাখার মতো হয়ে থাকবে তার কেরিওগ্রাফে। তো আমার মনে হয় বনি সেনগুপ্তর একটু হলেও ভাবা উচিত এই ব্যাপারে, এবং নেক্সট টাইম যদি কখনো এরকম প্রজেক্ট আসে বা কোনো কিছু কাজকর্ম আসে সেটা তার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তো এটা একটা আমার তরফ থেকে বক্তব্য ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা ফেসবুকে ফলো করে নিতে পারো, ফেসবুক পেজ হলো সুপ্র কি বাণী। টিল দেন, স্টে টিউনড।